আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে আর খুব কম মশলা দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়। তো এখানে আমি 6টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের, এবং এগুলাকে 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি প্যান গরম দিয়ে তাতে তেল গরম করে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে মাছটা লেগে না যায়। এবং এখানে আমি কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি, এতে করে মাছ লাগার একেবারেই কোনো সম্ভাবনা থাকে না। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, তো আমি এভাবে করে সবগুলো মাছই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আরেকটা পাত্র গরম দিয়ে তাতে তেল দিয়ে দেব, এবং তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নেব। একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। আমি কিন্তু এখানে এখনো কোনো পানি অ্যাড করিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 4-5টা কাঁচা মরিচ নিয়ে এগুলোকে ভেঙে এর ভেতর দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে পানিটাকে শুকিয়ে নিতে হবে এবং মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মশলাটাকে আমি তেলের উপর আনবো। মশলাটা প্রায় তেলের উপর চলে এসেছে।
এখন আমি 1/3 কাপ পানি দিয়ে দেব, দিয়ে আবার মশলাটাকে তেলের উপর আনবো। এভাবে করে আমি মোট 3 বার মশলা কষিয়ে নিয়েছি। মশলা বেশি কষানোর একটাই কারণ, এতে করে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসে না এবং রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। চেষ্টা করবেন সবসময় মশলা 3 বার ভুনে নেওয়ার। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি। দু মিনিটের জন্য রান্না করে নেব। এখন আমি এখানে 1/4 কাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। তো তৈরি হয়ে গেল কত সহজেই তেলাপিয়া মাছ ভুনা। তো এভাবে করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই কম সময় লাগে এটা রান্না করতে, আর খুবই কম পরিমাণ মশলাও ব্যবহার করেছি আমি এখানে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেলাপিয়া মাছের রেসিপিটি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল তো এটা বাবা, ঝাল খাচ্ছ তুমি? খেয়েও না বাবা, খেও না, অনেক ঝাল। তুমি তো জানো তারপরে ঝাল খাচ্ছ। ওকে।